আর আমি নিশ্চিত আমার ব্রত পূর্ণ হওয়ার আগে আমার তেজ আমার সামনে এই বসু মল্লিক বাড়িতে এসে দাঁড়াবে। শুভ বিবাহ ধারাবাহিক সিরিয়ালে আজকে দেখতে পাবেন এই সন্তান তেজের নয়, একটা অভিযোগ, একটা অন্তঃসত্ত্বা বউ আর একটা বংশধ্বংসের ষড়যন্ত্র। সুধা কি সত্যি পরকীয়ায় জড়িয়েছে নাকি তেজকে শেষ করার জন্য এটা আরো বড় ফাঁদ? এপিসোড শুরুতেই বিস্ফোরণ। সুধা সোজা দাঁড়িয়ে ঘোষণা করে, আমি মাথা উঁচু করে বলছে আমি বিজুকে ভালোবাসি আর এই সন্তানের বাবা নকল তেজ নয়। ঠাম্মি, বাড়ির সবাই স্তব্ধ। অভিযোগ ওঠে সুধা পাপ করেছে। সুধা পাল্টা বলে, 6 বছর আগে আপনারা আমাকে ভুল বুঝেছিলেন, এইবারও ভুল করছেন, কিন্তু এবার আফসোস করার সুযোগ পাবেন না। কিন্তু এখানে শুধু চরিত্র নিয়ে প্রশ্ন নয়। সুধা জানায় তেজ বিপদে আছে, একজন ছদ্মবেশী লোক তেজের ক্ষতি করতে গেছে। সে কাঁদতে কাঁদতে বলে, আমাকে যেতে দিন, না হলে বংশের প্রদীপ নিভে যাবে। এই সময় জানা যায় সুধা অন্তঃসত্ত্বা। পরিস্থিতি আরো জটিল হয় যখন তেজ নিজেই বিস্ফোরণ ঘটায়। সে দাবি করে সুধার গর্ভের সন্তান তার নয়। কোর্টে ডিএনএ ক্লেম করার হুমকি দেয়। সবার সামনে সুধার চরিত্র নিয়ে কাদা ছড়ে, কিন্তু সুধা ভাঙ্গে না। সে বলে, আপনার মুখোশ আমি খুলে দেব। অন্যদিকে আশুতোষ বাবু পুরনো কেস খুঁজছেন। সার্থক চ্যাটার্জির এনকাউন্টার, পোস্টমর্টমের রিপোর্ট লেখা, বাঁদিকে গুলি লেগে মৃত্যু। কিন্তু আশুতোষ বাবু মনে করেন তিনি ডান দিকে গুলি করেছিলেন, মানে রিপোর্ট জাল। মর্গ ইনচার্জ শাহরুখা হঠাৎ চাকরি ছেড়ে এখন বড় ব্যবসায়ী। টাকার গন্ধ স্পষ্ট, অর্থাৎ সার্থক বেঁচে থাকতে পারে নাকি পুরো এনকাউন্টারটাই সাজানো। শেষ দৃশ্যে আরো বড় ধাক্কা। তেজ ঘোষণা করে, নাম চিহ্ন সব মুছে ফেলেছি। তেজ বসু মল্লিক চিরতরে শেষ। মানে তেজ বেঁচে আছে নাকি অন্য কেউ তার পরিচয়ে খেলছে? সুধার শেষ কথা, আমি মহাদেবের কাছে ব্রত দিয়েছি, আমার ব্রত পূর্ণ হওয়ার আগেই তেজ ফিরে আসবে। তেজ কি সত্যিই মারা গেছে নাকি সার্থকের মতো সেও মৃত্যু সাজিয়েছে? আর সেই ভুয়া পোস্টমর্টম রিপোর্ট কার সাথে বদলানো হয়েছিল? আপনার কি মনে হয় সুধা কি সত্যিই দোষী নাকি সে একা লড়ছে পুরো ষড়যন্ত্রের বিরুদ্ধে? কমেন্টে লিখুন আপনার মতামত এবং এমন টান টান রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।